তৃণমূল করলেই যে কামাই হয় সেটা বারবার বিরোধীরা বলে এসেছেন, আর সেটাতেই সিলমোহর দিল তৃণমূলেরই বিধায়ক লাভলি মৈত্র। এদিন একটি কর্মী সভায় বক্তব্য রাখতে যান তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, আর সেখানেই তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, দল থাকলেই রোজগার হবে, কে কিভাবে রোজগার করবেন সব জানা আছে। আর এখানেই প্রশ্ন ওঠে যে বিরোধীরা বারবার যে অভিযোগ করছে যে তৃণমূলের ছোট থেকে বড় মাঝারি সকলেই চোর, যে কোনোভাবে তৃণমূলের নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত, আর সেটাই এবার সত্যি প্রমাণ করে দিলেন বিধায়ক লাভলি মৈত্র। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূলের এই বিধায়ক লাভলি মৈত্র। যে কথা বললেন তাতে রীতিমতো অস্বস্তি তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। কিন্তু তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য করার কারণ কি? কারণ তার বিধানসভা এলাকাতেও ছোট থেকে বড় মাঝারি সকলেই দলকে কাজে লাগিয়ে দলকে ঢাল করে নানাভাবে ইনকাম করছেন, যেটা লাভলি মৈত্র তার বক্তব্যে স্পষ্ট বোঝাতে চেয়েছেন। আর গোটা বাংলাতেও ঠিক এই একই ধরনের রোল মডেল চলছে তৃণমূলের, যার জন্য তৃণমূলের ছোট থেকে বড় মাঝারি অনেক নেতাই জেলে বন্দী রয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক প্রভাবশালী নেতা জেলে বন্দী রয়েছেন, যার জন্য লাভলি মৈত্রর এই বিষয়টি বলতে কার্যত কোনো রকম দ্বিধা আসেনি। তাই সরাসরি তিনি তার বিধানসভা এলাকার বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলতে গিয়েই দলের আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন লাভলি মৈত্র, যে দল থাকলেই ইনকাম হবে, অর্থাৎ দল থাকলেই রোজগার হবে, নানান ব্যক্তি নানানভাবে রোজগার করবে, সবই নাকি তিনি জানতে পারছেন। এই মন্তব্যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অস্বস্তি বেড়ে গিয়েছে। বিরোধীরা বারবার যে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস দলের ছোট থেকে মাঝারি বড় নেতারা প্রত্যেকে নানানভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই কথাতেই কার্যত আরও একবার সিলমোহরই দিয়ে দিল তৃণমূলের এই বিধায়ক লাভলি মৈত্র।